ইসরায়েল এবং ইরান পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এই অবস্থায় যদি খুব শক্তিশালী কোনো দেশ যেমন রাশিয়া, চীন, আমেরিকাও পারবে না, কারণ আমেরিকা অলরেডি পক্ষ নিয়ে ফেলেছে ইসরায়েলের পক্ষে। অতএব মধ্যস্থতাকারী হিসেবে চীন, রাশিয়া বা গোটা ইউরোপীয় ইউনিয়ন যদি মধ্যস্থতা করতে আসে এবং যুদ্ধবিরতির পদক্ষেপ নেয়, শুধুমাত্র তখনই সেটা সম্ভব। তাছাড়া এই যুদ্ধ খুব সহজে শেষ হবে না এবং দুই পক্ষকে যে আগামীকালকেই হারিয়ে দেবে এমনটাও না। সেক্ষেত্রে খুব শীঘ্রই ইতিবাচক যুদ্ধ বন্ধের ব্যাপারে ইতিবাচক কোনো পদক্ষেপ দেখার সম্ভাবনা কম। এবং অ্যাট লাস্ট আমরা যা দেখতে পারি, যুদ্ধ যদি কন্টিনিউ করে তাহলে দুই পক্ষের মারাত্মক ক্ষয়ক্ষতি হবে এবং এতে আমেরিকা জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। তখন পরিস্থিতি আরও ভয়ানক হবে। ইরানের সাথে আমেরিকার পরমাণু আলোচনা চলার ভেতরেই ইসরায়েলকে যখন এই হামলার সিগন্যাল দিয়েছে, তার মানেই হচ্ছে যে আমেরিকা এই যুদ্ধটা চাইছে। আমেরিকা চায় যে ইসরায়েল ইরানের উপর হামলা করুক বা কোনো না কোনো পক্ষ হামলা করুক। যদি এরা কেউ হামলা করে টিকতে না পারে, দেন আমেরিকা জড়িয়ে যাবে। তার মানে সে তো চায় যে ইরানকে ধ্বংস করে দিক।